আমরা যারা চাকরি করি আমাদের মধ্যে 90% মানুষ একটা ভুল করে থাকি, একটা ভুল কমপ্লেন করে থাকি। আমরা মনে করি আমাদের বস ভালো না কিংবা আমাদের ম্যানেজার আমাদেরকে বোঝে না। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা কি আমাদের বসের নাকি সমস্যাটা আমাদের চিন্তার? আমরা যারা চাকরি করি আমাদের অনেক সময় মনে হয় আমাদের বস আমাদেরকে অনেক চাপ দিচ্ছে, আমাদেরকে দিয়ে অনেক কাজ করায় নিচ্ছে, আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেছে না। তাই আমরা কি করি? আমরা আমাদের সহকর্মীদের সাথে, আমাদের কলিগদের সাথে কিংবা আমাদের বন্ধু বান্ধবের সাথে আমরা আমাদের বসের বিরুদ্ধে কমপ্লেন করে থাকি। আসলে কি ব্যাপারটা তাই? আমরা কি কখনো ভেবে দেখেছি বাস্তবতাটা কি? আসলে বাস্তবতাটা হচ্ছে একটা বসের উপরে থাকে অনেক দায়িত্ব, অনেক প্রেশার। একটা বসের দায়িত্ব হচ্ছে একটা বিজনেসকে, একটা ব্যবসাকে সঠিকভাবে রান করা। তার দায়িত্ব হচ্ছে তার যে টার্গেট আছে সেই টার্গেটটাকে সঠিকভাবে পূরণ করা। তার দায়িত্ব হচ্ছে একটা বিজনেসকে সঠিকভাবে রাখা, সব কিছু ঠিকঠাক রাখা। সো আমাদের কেন মনে হয় যে আমাদের বস আসলে আমাদেরকে ভালো মনে করে না? কারণ আমরা অনেকেই যেটা ভুল করি, আমরা করি হচ্ছে আমরা সঠিক সময় আমাদের প্রতিষ্ঠানে আসি না। দেন যদিও সঠিক সময় আসি, আমরা কিছু ছোট ছোট মিস্টেক করি। সেটা হচ্ছে আমরা একটু সময় পাইলেই আমরা কী করি, এখন বর্তমান জগতে ফোন নিয়ে ব্যস্ত হয়ে যাই। আমরা একটু ফেসবুক, একটু ইনস্টাগ্রাম ইনস্টল করা শুরু করে দিই। এইটা আসলে বস চায় না। তারপর আমরা একটু সময় পাইলেই যেটা আমরা করি, আমরা গসিপ করাতে ব্যস্ত হয়ে যাই। আমরা আমাদের যে কাজটা, সেই কাজটা আমরা সঠিকভাবে করি না। সেই জন্য বস আমাদেরকে বলে, আর আমাদের মনে হয় বস ভালো না, বস খারাপ, কিংবা ম্যানেজার ভালো না, ম্যানেজার খারাপ। আসলে ব্যাপারটা এরকম না। তাই অনেক সময় যেটা আমাদের কাছে খারাপ ব্যবহার মনে হয়, আসলে সেটা খারাপ ব্যবহার না, সেটা হচ্ছে দায়িত্বের চাপ। একটা বসের উপরে অনেক দায়িত্ব থাকে। সো আমাদেরকে আসলে কি করা উচিত? আমাদের করা উচিত আমাদের প্রত্যেকটা কাজের ব্যাপারে আমাদেরকে সঠিকভাবে নলেজ রাখা উচিত। আমাদের সবার আগে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সঠিক সময় আমাদের প্রতিষ্ঠানে আসতে হবে। সেটা আপনি যে কোনো প্রতিষ্ঠানে হন, আপনি যেই পজিশনে হন, আপনাকে সঠিক সময়ে আপনার প্রতিষ্ঠানে আসতেই হবে। দেন আপনাকে কাজ করতে হবে শেখার জন্য। আপনি কখনোই শুধু স্যালারির জন্য কাজ করবেন না। আমাদের মধ্যে অনেকেই আছে আমরা শুধু স্যালারির জন্য কাজ করি। আমরা ডিউটিতে আসছি, হ্যাঁ আমি সকালবেলা আসছি, আমি তো কাজ করতেছি। সেটা হচ্ছে শুধু স্যালারির জন্য কাজ করা। আপনাকে কাজ করতে হবে শেখার জন্য। প্রতিনিয়ত আপনাকে শিখতে হবে। আপনাকে আপনার কাজে মাস্টার হতে হবে। আপনি কি আপনার পজিশন, আপনি যে পজিশনে আছেন সেই পজিশনের ব্যাপারে আপনি কি সব কিছু সঠিকভাবে জানেন কিনা সেটা আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে। দেন থার্ড, বসের দৃষ্টিকোণ থেকে আপনাকে দেখতে হবে যে আপনার জায়গায় যদি আপনার বস হইতো, সে কী দৃষ্টিতে দেখতো, সে কীভাবে সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করতো, সেই সিচুয়েশনটা আপনাকে সেইভাবে হ্যান্ডেল করতে হবে। আপনাকে চিন্তা করতে হবে ওই সিচুয়েশনে আপনি নিজেই বস। আপনাকে এইভাবে চিন্তা করতে হবে যে আপনি চাকরি করেন, কিন্তু আপনার বস হইলে এই সিচুয়েশনে সে কী স্টেপ নিত, সে কীভাবে বিষয়টা হ্যান্ডেল করতো। যে কোনো বিষয়, সেটা হইতে পারে একটা কাস্টমারকে হ্যান্ডেল করা, সেটা হইতে পারে যে কোনো একটা অবস্ট্যাকলকে সমাধান করা, যে কোনো কিছু। আপনাকে আপনার বসের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে যে আপনি কিভাবে আপনার বিজনেসটাকে গ্রো করতে পারেন, আপনি কিভাবে আপনার পজিশনটাকে আরেকটু সুন্দরভাবে করতে পারেন, আপনি কিভাবে আপনার কাজটাকে আরেকটু সুন্দরভাবে করতে পারেন, সেটা আপনাকে চিন্তা করতে হবে। ফোর্থ, প্রতিনিয়ত আপনাকে নিজেকে উন্নত করতে হবে। আপনি যদি প্রতিনিয়ত আপনাকে উন্নত করতে পারেন, তবেই আপনি আপনার জায়গাটা ধরে রাখতে পারবেন, তবেই আপনি ভবিষ্যতে আপনি নিজেও একজন বস হইতে পারবেন। মনে রাখবেন, যারা সবসময় বসকে দোষ দেয় কিংবা তার কলিগকে দোষ দেয়, সে এটা আমার ভুল নয়, সেটা ওর দোষ, তারা সবসময় সারা জীবন কর্মী থেকে যায়। আর যারা দায়িত্ব নেওয়া শিখে, দায়িত্ব নিয়ে তার কাজটা সঠিকভাবে সম্পূর্ণ করে, সে এক সময় বস হয়ে যায়। সো আজকে থেকে কমপ্লেন করা বন্ধ করেন, ফোকাস করেন নিজেকে আরেকটু কিভাবে উন্নত করা যায়, নিজেকে আরেকটু কিভাবে ব্যাটার করা যায়। সো আপনার কি মনে হয়, সমস্যা বসের নাকি আমাদের চিন্তার? কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।